जय राधे हरे कृष्ण जय निताय जय जय राधेश्याम जय श्री गुरुदेव जय परमाराध्य गुरुदेव जय श्री गुरुदेव। गुरु बिने बंधु नहीं दिया, गुरु बिने बंधु नहीं रे गुरु बिने बंधु नहीं मोरा, गुरु बिने बंधु नहीं मोरा। गुरु मरण पथे हाय रे साथी, गुरु मरण पथेर হয় রে সাথী। मोदीर भाव पारे कर्णधार, गुरु बिने बंधु नहीं रे गुरु बिने बंधु नहीं रे। गुरुर नामे मेघे सजाजे থাকে না রে মন চাতক হয়ে। গুরুর নামে মেঘে সাজাজে থাকে না জীবন চাতক হয়ে। যদি গুরু কৃপা করে, আহা যদি গুরু কৃপা করে রে, ঘুচবে মনের অন্ধকার, ঘুচবে মনের অন্ধকার। গুরু বিনে বন্ধু নই দেয়া, গুরু বিনে বন্ধু নাই। বন্দনা করি আগে গুরু, বন্দনা করি আগে গুরু। গুরু যে আমার কল্পতরু, বন্দনা করি আগে গুরু। আহা গুরু যে আমার কল্পতরু, বন্দনা করে আগে গুরু। যিনি সরসি করেছেন আমার হৃদয় মরু, বন্দনা করি আগে গুরু। যিনি জারত করেছেন হৃদয় মরু, বন্দনা করে আগে গুরু। দান গয়ামাই করুণা বাড়ি, দান গয়ামাই করুণা বাড়ি, যেন প্রাণে ভরে নাম গাহিতে পারি। দান গয়ামাই করুণা বাড়ি, রসনা বলে যেন হা গৌর হরি। দান গয়ামাই করুণা বাড়ি, রসনা বলে যেন হা গৌর হরি। আমার মনোগরি রে গৌর হরে। দান গয়ামাই করুণা বাড়ি, নামে বলতে পারি আর বলাতেও পারি। দান গয়ামাই গৌর হরি, আমায় শিরে দাও ডাঙ্গা চরণ তরি। দান আমার গৌর হরি, প্রেমানন্দে বলুন হরি হরি। দান আমার গৌর হরি, প্রেমানন্দে বলো হরি। আমায় করুণা বাড়ি, প্রেমানন্দে বলো হরি হরি। দান গয়ামাই প্রেম বাড়ি। जय श्री गुरुदेव जय परमाराध्य गुरुदेव। प्राकृतिर अजस्र सौंदर्य सम्भारे श्रीमन महाप्रभुर प्रवर्तित এই মধুময় নব বৃন্দাবন হইয়াছে সুসজ্জিতা। কোথাও দ্রাক্ষা কুঞ্জের নিবিড় শ্যাম সুষমা, কোথাও দাড়িম্ব কানন আরক্ত কুসুমলাবণ্যে উল্লাসিতা,
বনানীর বিকট যৌবনের উপর প্রথম বসন্তের পুলক হিল্লোল যেন ঝলমল করে উঠেছে। মৃদুমন্ত সমীরণ তার সুবাসীর ভাণ্ডারকে উজোড় করে এই নববৃন্দাবনকে নন্দিতা করে তুলেছেন। মানব রচিত কারুশিল্পে আরো আরো রমণীয় হয়ে উঠেছে। উপস্থিত ভক্তবৃন্দের এবং ভক্তিমতী মায়েদের বোনেদের মনে প্রাণে প্রবাহিত হচ্ছে এক আনন্দের অনিন্দ জ্যোৎস্না। কলিযুগ পাবন অবতার প্রেমের ঠাকুর গৌরসুন্দর অধুনাই কলিযুগে কলির মানুষের দুর্দশা দর্শন করে উনি রাধারানীর প্রেম ভাণ্ডার উজোড় করে এই নাম নিয়ে এসেছিলেন। আমরা চৈতন্য জীব বলে আমাদেরকে চেতন দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন। চকার চেতনার ধায় চেতনার ধায় চকারে ত্রাণ হেতু না হেতো না কারি নাম দাতব্য নাম দাতব্য চৈতন্য শব্দ মুচ্যতে মুচ্যতে আমরা কলির মানুষ, এই কলির প্রপঞ্চ জাল, এই মায়ার জাল আমরা ছিন্ন করে বেরিয়ে যেতে পারছি না। তাই প্রেমের ঠাকুর গৌরসুন্দর এমন একটি সহজ সরল উপায় আমাদের কাছে এনে দিলেন। বললেন আর কিছু করতে হবে না, তোমরা একবার শুধু এই মধুমাখা হরিনাম বলো। কারণ এক রাম নামে এক কৃষ্ণ নামে যত পাপ হরে যত পাপ হরে আর পাপি সাধ্য নাই তত পাপ করে তত পাপ করে। কিন্তু বাবা আমাদের নামের মধ্যে যদি বিশ্বাস না থাকে হবে? আপনারা সকলেই জানেন রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে অজান্তে হরিণ ভেবে শব্দ বেদী বাণ নিক্ষেপ করে মণিপুত্রকে বধ করেছিলেন। অন্ধমণির পুত্র সিন্ধুকে বধ করলেন। ছুটে গিয়ে যখন দেখলেন সেখানে মৃগ নেই, পরিবর্তে দেখলেন এক ঋষি বালককে সে অজান্তে বধ করে ফেলেছে। কিন্তু আমরা হলে চলে যেতাম। ঋষি বালক যখন মরল রাজা দশরথ, দেখুন সেই মৃত পুত্রটিকে কোলে নিয়ে ধীরে ধীরে করে যেখানে অন্ধ অন্ধকে বসে আছেন ধীরে ধীরে করে ওখানে যাচ্ছেন। আর এদিকে অন্ধ অন্ধকে তারা বলছেন, কইরে বাবা সিন্ধু এসেছিস? কে বলছি আমার তৃষ্ণার জল দাও, কে বলছি আমার ক্ষুধার ফল দাও। রাজা দশরথ এই দৃশ্য দর্শন করে বুকটা কেঁপে উঠল। আমি কি ভুল করেছি? একমাত্র অন্ধের যষ্টি নয়নের তারা তাদের একমাত্র সন্তানকে একমাত্র অবলম্বনকে আমি বধ করে ফেলেছি। আমি কি বলে উত্তর দেব? এরা বারবার যখন বললেন, কিরে বাবা কথা বলছিস না কেন? তখনই রাজা দশরথ বললেন, হে মুনিবর, আমি আপনাদের পুত্র সিন্ধু নই, তবে আপনি কে? আমি অযোধ্যাপতি রাজা দশরথ। রাজা দশরথ, তা হঠাৎ করে আপনি আমার এখানে? সবিশেষ বললেন, আমি আপনার পুত্রকে শব্দবেদী বাণের দ্বারা বধ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, ওই পুত্রই ছিল আমার একমাত্র অবলম্বন। ক্ষুধার জন্য ফল তৃষ্ণার জল নিদিত ওই পুত্র নেই বলে তাহলে আমরা তো আর বাঁচব না। শুনুন মহারাজ, আমাদের যেমন হা পুত্র বলে মরতে হবে, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমাকেও হা পুত্র বলে মরতে হবে। কিন্তু কি জানেন, এখানে অভিশাপ আশীর্বাদ হয়ে গেল রাজা দশরথের কাছে। ওনার তখন পুত্র কন্যা কিছুই ছিল না।
দশরথ ভাবলেন, হা পুত্র বলে মরবো, কিন্তু পুত্র তো আমার হবে কি বাবা। তাই রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন, দশরথ রাজার ওই যে সত্য করেছিলেন কৈকেয়ীর কাছে, একটি বর দিতে হবে, রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাবে, আর একটি বর আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। সেই কারণে তাই ঘটেছিল, রাজা দশরথের ওই হারাম হারাম বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু তার আগে এখানে রাজা দশরথ অভিশাপপ্রাপ্ত হয়ে উনি চিন্তা করলেন, আমার কি করার দরকার। আমরা যখন অসুবিধাতে পড়ি বাবা, তখন কি করি? সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিই কি বাবা। তাহলে গুরুচরণে আমাকে আশ্রয় নিতে হবে, জানতে হবে আমি এই পাপের স্খলন করব কি করে। তাই উনি করলেন কি, গুরুদেব বশিষ্ঠের আশ্রমে গিয়েছিলেন। বশিষ্ঠের আশ্রমে তখন বশিষ্ঠদেব ছিলেন না, গুরুদেব ছিলেন না, বশিষ্ঠের পুত্র বামদেব ছিলেন। তাই উনি যখন পৌঁছে গেলেন, আসন দিলেন, বসলেন। তা আপনি কেন এসেছেন মহারাজ? বলছে, গুরুদেবের সঙ্গে দর্শন করতে এসেছিলাম আমি, কারণ আমি ব্রহ্মবধ করেছি। তো সেই ব্রহ্মবধের প্রায়শ্চিত্ত কি হবে? বলছে, বাবা তো বাড়িতে নেই, তাহলে এক যুক্তি করুন, আমি প্রায়শ্চিত্ত করে দেব। কে প্রায়শ্চিত্ত করলেন? কুশাসন দিয়ে জল নিয়ে এসে উনি এমন কিছু করলেন না, কানের কাছে 3 বার বলে দিলেন, রাম রাম রাম। এটা বললেন প্রায়শ্চিত্ত হয়ে গেছে আপনার। দেখুন, এখন দশরথ তো বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পরে বশিষ্ঠদেব ফিরে এলেন, এসে দেখলেন জলের পাত্র কোষাকুষি পড়ে রয়েছে, আসন পড়ে রয়েছে। বলছে, বাবা বামদেব, বাড়ি থেকে এসেছিল? আপনার শিষ্য দশরথ এসেছিল। কেন না, উনি নাকি ব্রহ্মবধ করেছেন, তার প্রায়শ্চিত্তের জন্য। তা আপনি তো বাড়িতে নেই, তাই আমি নিজেই প্রায়শ্চিত্ত করে দিয়েছি। কে প্রায়শ্চিত্ত করে দিয়েছো? না, আমি তার কানের কাছে 3 বার রাম নাম শুনিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে বশিষ্ঠদেব ক্রোধান্বিত হয়ে বললেন, রে পুত্র, তুমি একটি মূর্খ, নামে তোমার বিশ্বাস নেই। এক রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ হরে করে। আর 3 বার রাম নাম শুনালি রাজারে, নামেই যখন তোর বিশ্বাস নেই, আমি অভিশাপ দিলাম, তুমি চণ্ডালের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবে। অভিশাপ প্রাপ্ত যখন হলো, বামদেব পিতার চরণে ধরে কেঁদে পড়লেন, বাবা আমি তো অপরাধ করে ফেলেছি, নামে আমার বিশ্বাস নেই। আপনার অভিশাপ তো ব্যর্থ হবে না, চণ্ডালের কুলে আমি জন্ম নেব, তবে এই আশীর্বাদ করো, আমি উদ্ধার হব কি করে। তা সেই বশিষ্ঠদেব বলে দিয়েছি, তুমি হবে গুহক চণ্ডাল। প্রভু শ্রীরামচন্দ্র যখন দশরথের ঘরে আসবে, তারই সঙ্গে মিতালি করে তোমার উদ্ধার সাধন হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরিব। তাহলে এক রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। আর আমাদের দেশে ঘরে এখন বিভিন্ন জায়গাতে তো অনুষ্ঠান বেড়ে গেছে, নিশি প্রহর, অষ্টপ্রহর, নাকি 16 প্রহর, 24 প্রহর, এত নাম যজ্ঞের ব্যবস্থা কেন? যত সমস্ত মহাজনরা আসছেন, তারা কেউ বলে না যে বেশি সময় করে নাম করুন। সবাই বলছেন, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে। সবাই বলে করে একবার, কি বাবা কে বলে? বলছে একবার বলুন মধুমাখা হরি নাম, তাহলে একবারই হবে। কিন্তু এতবারের ব্যবস্থা কেন? না, আমাদের বলার মতো বলা হয় না। ওই হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, তথাপি নাহি ক প্রেম নহি অশ্রুধার, তবে যেন অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজিতাতে হবে না অঙ্কুর। তাই বীজ অঙ্কুর হবে না। কৃষ্ণ নামের বীজ যদি অঙ্কুর না হয়, ফল পাওয়া যাবে কি বাবা? তাই নাম যেমন মহাপ্রভু এনেছেন, নাম কিভাবে বলতে হবে সে ব্যবস্থাটাও উনি দিয়েছেন, কিন্তু আমরা সেই ব্যবস্থা অনুযায়ী নামটা নিতে পারি না, করতে পারি না। শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে যে নাম করতে হবে, মহাপ্রভু তার শ্রীকাষ্ঠকে বলে দিয়েছিলেন, নয়নঙ্গলদশ্রুধারয়া
তার নাম নিতে নিতে যেন নয়ন দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। নয়নং গলদস্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গীরা। মুখ থেকে ভাষা বেরোবে না, আমরা কাঁদি, মুখ থেকে ভেসে বেরোয় না, চোখ দিয়ে জল পড়ে। কখন? স্ত্রী মরে গেলে, পুত্র মরে গেলে, বাবা মরে গেলে কাঁদি। ভগবানের নাম নিয়ে আমরা কাঁদতে পারি না। তাই নয়নং গলদস্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গীরা। পুলকর নিশ্চিতং বপু, অঙ্গে যেন পুলক জাগে, অঙ্গের এই যে লোমগুলো খাড়া হয়ে যাবে, কণ্ঠকাকৃত হবে। কদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। হে গৌর হরি, হে গোবিন্দ, বলো সেদিন আমার কবে বা হবে। বলো বলো সেদিন হরি হরি বল। বলো কবে বা হবে। তোমার নামে নিতে আমার নয়ন ঝুলিবে। বলো সেদিনই আমার কবে বা হবে। তোমার নাম নিতে আমার হরি হরি বল। নয়ন ঝরিবে। রাধে রাধে। বলো বলো সেদিন আমার, আহা, বলো কবে বা হবে। আমার বিষয় বাসনা সব তুলে যাবে। বলো সেদিনই আমার কবে বা হবে। আমার বিষয় বাসনা হরি হরি বল। আমার কবে বা দূর হবে। বলো সেদিন আমার কবে বা হবে। হে গৌর হরি, হে গোবিন্দ, সেদিন আমার কবে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেই রব মধুর বৃন্দাবন। তাই সেই নাম আমাদের ঠিক মতো বলা হয় না বলে একবার বললে হবে, কিন্তু ওই নামটা বহুবার বলছি। কেন বলছি না, যদি ওই বলতে বলতে কোনোদিন আমাদের এমন করে বলার মতো বলা হয়ে যায়। কি বাবা, 100 বার লিখতে 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 99 বারের পরেও তো একবার সঠিক হতে পারে। তা সেই কারণে অভ্যাসের প্রয়োজন। তাই মহাপ্রভু এমন সুন্দর সরল উপায় এনে দিলেন, তোমরা নাম করে যাও। বলতে বলতে যদি, তাহলে নামের কৃপা হবে সেদিন, যেদিন এই যে বাবু প্রথম বলেছিলেন না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি। আর নামের সহিত আছেন আপনি আপনি শ্রীহরি। শ্রী হরে। এটা শাস্ত্রের কথা। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম নামী নেই। নাম এবং নামিতে, নাম এবং নামিতে ভিন্ন নেই। ধরুন এর নাম ধরে আমি যদি ডাকি, তাহলে বুঝতে পারবে আমাকে ডাকা হচ্ছে। তার নাম গোবিন্দের নাম
নামের সঙ্গে নামের যুক্ত আছে, তাই যেই নাম সেই কৃষ্ণ, কিন্তু ভজ নিষ্ঠা করি, এই যে নিষ্ঠা ওইখানটাতে আমাদের গন্ডগোল। রাধে রাধে। বেশি সময় নেব না, কারণ এরপরে পরবর্তী শিল্পী আছে। আমি একটুকু সময় অলস পদ একটু গাইব, এরপর পরবর্তী শিল্পী আসবে আপনাদের কাছে। তাই সর্বপ্রথম সংকীর্তন প্রারম্ভে আমি আমার দয়াল গুরুদেবের আতুল চরণ কোকোনদে আত্মনিবেদন জানাই, কারণ গুরু ছাড়া পথ নেই, করিবিনে হাত নেই। তাই গুরুদেবের আতুল চরণে আত্মনিবেদন জানাই। কারণ কি জানেন বাবা, গুরু কৃপা না হলে হয় না। যদি গুরু কৃপা প্রকৃত হয়, তাহলে দেখবেন তার আর অসাধ্য সাধন হয়ে যায় কোথাতে। আপনারা জানবেন, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে উনি আমাদের এই শাশ্বত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য গিয়েছিলেন, ওখানকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমাদের এই এখান থেকে গেছে তো বাংলা থেকে, ওনাকে সেখানে গ্র্যান্টেড করেন না। উনি কি বলবেন এখানে ধর্ম সম্বন্ধে? সেখানে কত বড় বড় পণ্ডিতরা আসবে, তারা বলবে। তাই কোন রকম করে প্রেসিডেন্টকে ধরে মাত্র 5 মিনিট সময় করে নিয়েছিলেন, বলছি অল্পটুকু সময় আমাকে দেন। তাই দিয়েছিলেন, কিন্তু কি জানেন, যে গুরু কৃপা হয়ে গেল না, ওইখানে 7 দিন ধরে বক্তৃতা দিয়ে আমাদের এই শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠা করে সবার উপরে এই শাশ্বত সনাতন ধর্মকে রেখে উনি ওখান থেকে ফিরে এসেছিলেন, আপনারা ভালো করে জানেন। আর আমাদের এই শাশ্বত সনাতনকে ছোট করবার জন্য অন্যান্য ধর্মাবলম্বী যারা এসেছিলেন, টেবিলের পরে আমাদের শাশ্বত সনাতন ধর্মের গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতাকে নিচে রেখে দিয়েছিলেন, অন্যান্য গ্রন্থকে ত্রিপিটক, বাইবেল, কোরআন উপরে রেখে দেওয়া হয়েছিল। বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বলুন কোন ধর্ম শ্রেষ্ঠ? সেখানে বিবেকানন্দ বলেছিলেন, বিচার তো আপনারা করেই রেখে দিয়েছেন, আর আমাকে জিজ্ঞেস করছেন কেন? তা আমরা কি বিচার করেছি? তা আপনারা তো বিচার করে আমার এই শাশ্বত সনাতন ধর্মের গীতাকে নিচে রেখেছেন। অতএব এই গীতাই হলো সর্বশাস্ত্র শ্রেষ্ঠ এবং আমাদের শাশ্বত সনাতন ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ। নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ বুঝিয়ে দিলেন, দেখুন আপনাকে 10 তলা বিল্ডিং করতে গেলে আগে ভিত ঠিক করতে হবে। আপনি যে আমার গীতাকে রেখেছেন নিচে, আমি যদি গীতা গ্রন্থটা টেনে নিই, আপনাদের যে ধর্মগ্রন্থগুলো পড়ে আছে হুড়মুড় করে ওগুলা মাটিতে পড়ে যাবে। করতালিতে মুখরিত হয়েছিল সেই আমেরিকার চিকাগো শহরে। এমন সম্বর্ধনা কেউ করে না, মিষ্টি করে সুন্দর করে এমন ভক্তবৃন্দদেরকে সম্বর্ধনা করেছিলেন। লিভ ইন আমেরিকা মাই মাদার অ্যান্ড সিস্টার্স, মা ও বোনেরা, ব্রাদার্স ও সিস্টার বা ভাই ও বোনেরা, এই যে ভাই বোন সবাইকে আপন করে নেওয়া, এই সম্বর্ধনা বোধহয় ওখানে আর কেউ করেন না। তাই 5 মিনিট ধরে করতালিতে মুখরিত হয়েছিল আমেরিকার চিকাগো শহর। পরে উনি বিজয় পতাকা উড্ডীন করে যখন ভারতবর্ষে ফিরে এলেন, তা সেখানে সহপাঠীরা বলেছিলেন, একই সঙ্গে যাদের সঙ্গে লেখাপড়া শিখেছিলেন, বলছে ভাই বিবেক, তুমি সামান্য লেখাপড়া করেছো, মাত্র বিএ পাস করেছো। তাই চিকাগো শহরে 7 দিন ধরে, ওখানে তো বাংলার কোনো বালাই নেই বাবা, ইংলিশে বলতে হতো, ইংরেজিতে সব বলতে হবে। তা তুমি ওখানে 7 দিন ধরে বক্তৃতা দিলে কি করে? তা উনি বলেছিলেন এই কথাটি, জানিস ভাই, আমি শুধু ওই কথাটি বলেছিলাম, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার এই আমেরিকাবাসী, আমার ভাই ও বোনেরা। এরপর আমি যখন নয়ন উন্মিলিত করে দেখলাম, আমার সামনে আমার দয়াল গুরুদেব রামকৃষ্ণ পরমহংস দেব দাঁড়িয়ে আছেন। 7 দিন ধরে আমি কিছু বলি না, যা বলেছিল আমার দয়াল গুরুদেবই বলেছিলেন। অতএব গুরু পদে মন আছে যার, তার কোনো কিছুতেই অসুবিধা হয় না। রাধে রাধে। তৎপরে আমি আমার আদ্যগুরু পিতামাতার চরণে প্রণাম বন্দনা জানাই। তৎপরে সমাগত পূজ্যপাদ
গৌর গোবিন্দের মাধুর্য মণ্ডিত লীলা কথা আস্বাদনকারী সমাপিত সুধী ভক্তবৃন্দগণ এবং পরা প্রকৃতি বিশ্ব প্রসূতি শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি মহাবিষ্ণু জননী শ্রীমতী রাধারানীর অংশোদ্ভূতা গরিয়সী কল্যাণময়ী জননীগণ এবং স্নেহের ছোট ছোট ভাই বোনেরা এবং যারা সাউন্ডের মাধ্যম থেকে শ্রবণ করছেন সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জ্ঞাপন করি। রাধে রাধে। আজকে আমাদের পরম সৌভাগ্য, তো এখানে এই মধুময় নববৃন্দাবনে প্রেমের ঠাকুর গৌরসুন্দর যে নামযজ্ঞের ব্যবস্থা করেছিলেন দূর দূরান্ত থেকে প্রিয় ভক্তদেরকে আনয়ন করে। মহাপ্রভু এলেন নদিয়া নবদ্বীপে, অন্যান্য ভক্তদেরকে দূরে দূরে পাঠিয়ে দিলেন। এরও আবার বিশেষ কারণ আছে বাবা। ভক্তদের কেন দূরে দূরে পাঠালেন? ভকত কলপতরু অন্তরে অন্তরু রোপলি ঠাম ঠাম। যেমন আমরা মাঠে কর্ম করতে গিয়ে ঘরমাক্ত কলেবাড়ি একটি বৃক্ষের তলায় ছুটে যাই কি বাবা, তা এক জায়গাতে যদি 10টা বৃক্ষ থাকে আবার অন্য জায়গাতে যদি না থাকে ওখানকার মানুষ আবার এখানে কি ছুটে আসতে পারবে ক্লান্তি মিটানোর জন্য? তাই প্রেমী ঠাকুর গৌরহরির বিচার দেখুন, প্রেম কল্পতরু অন্তরে অন্তরু। অন্তর কথার অর্থ হলো এই অন্তর, না হয় আরেকটি অন্তর আছে তফাতে দূরে দূরে স্থাপন করেছিলেন। তছু পদতলৌ অবলম্বনে পন্থিকৌ পুরল নিজ মনস্কাম। তার পদতলে গিয়ে ক্লান্তিটাকে দূর করে নেবে বলে যেখানে বাস করে জনেক সন্ন্যাসী তার আড়ে দীর্ঘে 16 কোশ সমপুরী কাশী। এই জন্য দূরে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। তাই দূর দূরান্ত থেকে প্রিয় ভক্তদেরকে আনয়ন করে অদ্বৈত মন্দিরে উনি অষ্টপ্রহর নামযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তাই সেই নিশি শেষেই নর্তন কীর্তন করে প্রেমের ঠাকুর গৌরসুন্দর ওই সীতানাথালয়ে উনি বিশ্রাম কক্ষে ছিলেন, বিশ্রাম করছেন। সেই পদটি অলস পদটি সংক্ষেপে আমি সমাপন করব। আহা সুতি আছেন গোরা শয়ন মন্দিরে, সুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, সুতি আছেন গোরা শয়ন মন্দিরে। আহা সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোগরে শয়ন মন্দিরে। সুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, গোরা চাঁদ আমার সুতি রয়েছে, গোরা চাঁদ আমার শুয়ে রয়েছে, অদ্বৈত মন্দির আলো করে গোরা চাঁদ আমার সুতি রয়েছে, অদ্বৈত মন্দির আলো করে গোরা চাঁদ আমার শুতে রয়েছে। গৌরহরি বিশ্রাম করছেন, বিছানাটা পেতে দিয়েছেন অদ্বৈত আচার্য তার প্রেমের ঠাকুরকে, প্রাণের ঠাকুরকে কাছে পেয়ে তার হৃদয় সিংহাসন পেতে দিয়েছেন। এবার হৃদয় সিংহাসন পেতে দিয়ে অনুরাগী ভক্ত মনে মনে ভাবলেন আমার হৃদয় তো কঠিন থেকে আরো কঠিন, গৌর অঙ্গে আঘাত করবে কোমল অঙ্গে, আমার কর্তব্য। তাহলে কি করলেন, ওই বিছানা পড়ি হৃদয় সিংহাসন পড়ি উনি কি করেছিলেন জানেন? আহা বিছায়ে দিয়েছে, বিছায়ে দিয়েছে
দিয়েছে, আহা বিছায়ে দিয়েছে, আহা বিছায়ে দিয়েছে, আহা নব নব মনে কুসুম তাতে বিছায়ে দিয়েছে, আহা নব নব মন কুসুম বিছায়ে দিয়েছে। নব নব নতুন নতুন তার মনকে কুসুম করে পুষ্প করে ওই বিছানাতে বিছিয়ে দিলেন। এবার বিছানাতে বিছিয়ে দিয়ে চিন্তা করছেন অনুরাগী ভক্ত। দেখুন ভগবানকে সুখী করবার জন্য এই যে চিন্তা, অনুরাগী ভক্তির চিন্তা। এই কুসুমগুলো এগুলো কোমল, কিন্তু কুসুমের বোটাগুলো তো শক্ত কঠিন, এগুলো তো গৌরাঙ্গে আঘাত করতে পারে। তাই করেছিলেন কি জানেন, এই কুসুমের বোটাগুলো কি আহা ছেদন করেছে, ছেদন করেছে, আহা ছেদন করেছে, আহা ছেদন করেছে। আরে অনুরাগের বস্ত্রের দ্বারা ছেদন করেছে, আহা অনুরাগ বস্ত্রের দ্বারা ছেদন করেছে। অনুরাগ রূপ অস্ত্রের দ্বারা ওই মন কুসুমের বোটাগুলোকে ছেদন করে বিছানাতে বিছিয়ে দিয়েছেন। গৌড় বিশ্রাম করছেন মনের আনন্দে। দেখতে দেখতে রজনী প্রভাত হলো। কোকিলের কুহু কুহু তানে, কোকিলের কুহু কুহু তানে, ভ্রমণীর গুঞ্জনে, কলনাদিনী পুণ্য ত্বা বিশ্বজননী ভাগীরথী গঙ্গার কলকল তানে। ভক্তদের হয়ে গেল নিদ্রাভঙ্গ। তারা পরস্পর জেগে উঠে দেখলেন, পরস্পর জেগে উঠে দেখছেন গৌরহরি এখনো শুয়ে রয়েছে। কোন ভক্ত বললেন কি গো বেলা হয়ে গেল, গৌরহরি কি করছেন এখনো? না গৌরহরি এখনো শুয়ে রয়েছেন। তাহলে গৌরহরি এখনো ঘুমিয়ে রয়েছেন? তদুত্তরে সেই ভক্ত বললেন না গো না, গৌরহরি ঘুমায় না। আরে ঘুমায় না, অথচ এত বেলা পর্যন্ত শুয়ে রয়েছে বিছানাতে। হয় বলছি ঘুমায় না কেন বলছি জানেন? যিনি আমাদের মতো অনুচৈতন্য জীবকে জাগাবার জন্য এলেন, তিনি কখনো ঘুমাতে পারেন? নিদ্রিতানাং জীবানাং চেতন স্বরূপ সায়ব চৈতন্য। যিনি আমাদের মতো নিদ্রিত জীবকে জাগানোর জন্য এসেছেন বাবা, তা তিনি কখনো ঘুমাতে পারেন? আর আমাদের চৈতন্য যদি ঘুমিয়ে যায়, আমরা সবাই অচৈতন্য হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা মায়েরা তো এসছেন, মানে বাবারা এসছেন। মা গো আপনারা জেগে আছেন তো? রাধে মা জেগে আছো? বলছে মা, বলছে হ্যাঁ জেগে আছে। বলে জেগে না থাকলে কি আসতে পারি এখানে? কি বলে আমি কিন্তু যে জায়গাটার কথা বলছি এটা ঘুম থেকে জাগার কথা বলি না, বিছানা থেকে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি। তাহলে গৌরহরি ওই জায়গার কথা বলেন। সেই জায়গাটা কোন জায়গা? জায়গাটা কোনটা? না আমরা যে মায়ার কোলে গা ভাসিয়ে দিয়ে মায়াকে আশ্রয় করে ঘুমোচ্ছি, মহাপ্রভু ওই জায়গার কথা বলছেন। আমাদের মধ্যে জায়গা মানুষ নেই এমন নয়, অনেকে আছেন, জেগে আছেন। জেগে আছেন কারা? সাধুগুরু বৈষ্ণবরা জেগে আছেন। যারা নিত্য ভগবানের সেবা পূজা বন্দনা নিয়ে আছেন তারাই জেগে আছেন। জানি সা সর্বভূতানাম তস্মাৎ জাগতি সংযমী। মুনি ঋষিরা আমরা যখন ঘুমাই তারা জেগে থাকে, ঠাকুরের নাম গান চিন্তা করে, ঈশ্বর চিন্তা করে। শুধু তারা নিজের জন্য চিন্তা করে না, হে ঈশ্বর তুমি জগতের মঙ্গল করো। এই জন্য আমরা সাধুদের কাছে ঋণী, ওই মুনি ঋষিদের কাছে আমরা ঋণী বাবা। তারা আমাদের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে, আমরা গোবিন্দকে ডাকতে পারি না। তাদেরই জন্য এই জগৎ আছে এখনো। তারাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর হে মঙ্গলময় তুমি জগতের সকলের মঙ্গল করো। তাদের কাছে আমরা ঋণী, পিতামাতার কাছে ঋণী, দেব দেবীর কাছে আমরা ঋণী। তাই ঋণগুলো আমরা শোধ করবার চেষ্টাও করি না, আর গুরুদেবের কাছে জানতেও চেষ্টা করি না কি করলে এই ঋণগুলো একটু একটু করে শোধ হবে। দেব দেবীর কাছে আমরা ঋণী কিভাবে? রাত্রে
যখন অন্ধকার হয়, ঘরে বড় বসান আছে, ইলেকট্রিক আলো জ্বলে, মা জ্বলে, মাস ফুরলে কি 3 মাস অন্তর ইলেকট্রিক বিল দিতে হয়, দিতে হয়। তাহলে ওটা কত? ওই 12 ঘন্টার জন্য তো। পাখা যে চলে বিল দিতে হয়। আচ্ছা, এই যখন মৃদু মৃদু হাওয়া বয়, পবন দি, ওকে কতটা দেন, বিল দেন? সারাদিন ধরে যে সূর্য আলো দেয়, সূর্য যে আলো দেয় বাবা, এখানে 1000টা লাইট জ্বাললে অতটা আলো দিতে পারবে? তাহলে ওই সূর্যদেবকে আমরা কি বিল দিই? আপনার কাছে যদি আমি কিছু নিই সব সময়, তাহলে ঋণ করে খাওয়া হচ্ছে না, তাহলে আপনাকে তো কিছুটা দিতে হবে। সেটা কি দিয়ে শোধ হবে? এটা তো গুরুদেবের কাছে জানার দরকার। তাহলে এই ঋণগুলো শোধ হবে কি করে? পিতামাতার কাছে ঋণী। পিতামাতা ছোট্টবেলাতে যে যত্ন করে লালন পালন করেছেন, চুরি করুক ডাকাতি করুক, খাইয়ে পড়ে তো আমাকে এত বড় করেছে, তাদের কাছে আমরা ঋণী নয় বাবা। তার ঋণ শোধ হবে কি করে? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, পিতা মাতাকে অবহেলা করে না খেতে দিয়ে ঋণ শোধ হবে? লজ্জার। তাই গুরুদেব যারা সাধুগুরু বসছেন তারা বলে দিচ্ছেন, মুনি ঋষিদের ঋণ ওই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তাহলে এই ঋণগুলো দেব ঋণ শোধ হবে কি করে? আমরা যদি স্নানের সময় আপাতত 1 অঞ্জলি জল নিয়ে ওই সূর্যদেবকে অর্ঘ্যদান করি, ওং হি সূর্য সহস্রাং সুতেজরাসি জগৎপতি অনুকম্পায় মম ভক্তং গৃহানুর্ঘং দিবাকরম পরিপ্রণাম করবেন। ওই সূর্যমণ্ডলে যদি আপনি 1 বার কি 3 বার যদি জল দেন, এই অর্ঘ্যং ওং শ্রী সূর্যায় নমঃ বলে যদি দেন 3 বার 3 অঞ্জলি জল, দেব ঋণ থেকে আমরা কিছুটা মুক্ত হতে পারব। ঋষিদের নামেও তর্পণ করতে হয়, দেবতার নামে তর্পণ করতে হয়, পিতামাতারও তর্পণাদি করতে হয়। রাধে রাধে। তাই গৌরহরি ঘুমায় না, তাই গৌরহরি জেগে আছেন। না যদি জেগে থাকতো, ওই যে আমি যে জায়গাটার কথা বললাম, এটা আমি বলছি না, গৌরহরি বলছেন। জীবি জাগো বলে গোড়া চাঁদ বলে, জীবি জাগো বলে গোরা চাঁদ বলে, কতই নিদ্রা যাও গজীব, কতই নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, মায়া পিশাচির কোলে। জীবি জাগো বলে গোরা চাঁদ বলে, জীবি জাগো বলে গোরা চাঁদ বলে। তোমারে লাগিতে আমি হইনু আবার, তোমাদের লাগে হইনু আহায় আমি বিনা বন্ধু বলো, কে আছে তোমার, কে আছে তোমার? জীবি জাগো বলে গোরা চাঁদ বলে, জীবি জাগো বলে গোরা চাঁদ বলে। আমরা যে মায়ার কোলে গা ঢাকে ঘুমাচ্ছি বাবা, আমাদের অনেক রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমার এই অসুবিধা হচ্ছে, আপনি একটু ঔষধ দেন। আমরা যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমার একটু মায়া রোগ বেড়েছে, আপনি ওই রোগের একটু ঔষধ দেন, মায়া রোগের ঔষধ মানে আমাদের এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে আর যে আমার করে মরছি, এই রোগটা একটু বেড়ে গেছে, ওইটার একটু ঔষধ আসছে আপনার কাছে। তাই এই ডাক্তারকে আমার গৌরহরি বললেন অন্য কোনো ডাক্তার এই ঔষধ দিতে পারবে না। এই মায়া নাশ করবার জন্যে, এই যে মায়া রোগে আমরা ভুগছি,
এই আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, আমার সংসার, আমার ঘরবাড়ি। বলছি এই যে মায়া রোগ, এই রোগের ঔষধ মহাপ্রভু বললেন অন্য কোনো ডাক্তার দিতে পারবে না, আমি এনেছি। তার ঔষধটা কি? তো বাবা ডাক্তারের কাছে তো যেতে হবে না, ঔষধ ডাক্তার নিয়ে আসবে। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধ মালা আধে নদিবার লাগি। হরি নাম মহামন্ত্র, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি, লহ তুমি মাগি। জীবি জাগো জাগো বলে গোরা চাঁদ বলে, জীবি জাগো বলে গোরা চাঁদ বলে। আমরা মেঘে নিতে পারি না, নিয়েছিলেন কে? ভক্তি বিনোদ প্রভু, চরণে পড়িয়া ভক্তি বিনোদ প্রভু, দেখো চরণে পড়িয়া। হরি নাম মহামন্ত্র, হরি নাম মহামন্ত্র লজিল মাগিয়া, লইল মাগিয়া। জীবি জাগো বলি গোরা চাঁদ বলে, যত নিদ্রা যা মায়া মায়া পিসাচির কোলে, মায়া পিসাচির কোলে। জীবি জাগো বলি গোরা চাঁদ বলে, জীবি জাগো বলি গোরা চাঁদ বলে। তাহলে এই জায়গার কথা বলা হয়েছে। তাহলে গৌরহরি ঘুমান না, তাহলে গৌরহরি যদি ঘুমায় না বিছানাতে শুয়ে শুয়ে কি করছে? গৌরহরি ঘুমান না অথচ শুয়ে আছেন, তা উনি কি করছেন? উনি ঘুমান না কিন্তু শুয়ে শুয়ে ভাবছেন। কি ভাবছেন? আহা গোরা চাঁদ আমার ভাবি ভাবিতেছে গো, গোরা চাঁদ আমার ভাবি ভাবিতেছে গো, কি করে তার ভক্তগণে, আহা ভক্তগণে বিদায় দেবে। গোরা চাঁদ আমার ভাবিতেছে গো, কি করে তার ভক্তগণে, আহা ভক্তগণে বিদায় দেবে। গোরা চাঁদ আমার ভাবে, ওটাই আমার ভাবি তেছে গো। অদ্বৈত মন্দিরে আধার হবে, মাহান্তরা সব বিদায় নিয়ে চলে যাবে, বিষাদের সুর বেজে উঠবে, আনন্দের বাজার ভেঙে যাবে। আর গৌরহরি এই ভক্ত বিরহ বিচ্ছেদ সইতে পারবেন না বলে দূর দূরান্ত থেকে যে প্রিয় ভক্তদেরকে আমি আনন্দ করে নাম যজ্ঞের অনুষ্ঠান করেছিলাম, আনন্দে মেতেছিলাম, এই আনন্দের বাজার ভেঙে যাবে, ক্রন্দনের ধ্বনি উঠবে, রাধে রাধে, সবাই কাঁদবে। যেমন আপনাদের
এই গ্রামে এই যে যজ্ঞের অনুষ্ঠান করেছেন, দূর দূরান্ত থেকে যেমন ভক্তবৃন্দদেরকে নিয়ে সেই নামযজ্ঞ করেছেন, ভক্তবৃন্দদেরকে আহ্বান করেছেন এবং প্রতি বাড়ি বাড়ি আত্মীয় বন্ধু বান্ধবরা এসেছেন। এই নামযজ্ঞের সমাপ্তিতে এক এক করে সকলে চলে যাবে, আর এই জায়গাটি এই নববৃন্দাবন থাকবে না, অন্ধকার হয়ে পড়ে থাকবে। আবার যদি কখনো গৌরহরির কৃপা হয়, 1 বৎসর পরে আবার এই আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে ভক্ত মহান্তরা আসবেন, প্রেমের ঠাকুর গৌরসুন্দর আসবেন, নামযজ্ঞের অনুষ্ঠান হবে, ভক্তবৃন্দরা আসবে, কৃষ্ণ কথা আলাপন হবে। কি বাবা, তাই এই অদ্বৈত মন্দির অন্ধকার হয়ে যাবে, বিশেষ করে এই যে ভক্ত সঙ্গ ছাড়া হয়ে যাব। তাই মহাপ্রভু শুয়ে শুয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাই গোড়াচাঁদ আমার ঘুমোয় না, শুধু ওই শুয়ে শুয়ে কাঁদছেন। আহায়ালা সে অবসয়ঙ্গ আমার গোড়া নট আলাসে অবসয়ঙ্গ গোড়া নট আহা কি কহব অঙ্গ সভা কবনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহন না যায়। গৌরহরির যে রূপকান্তির কথা পদকর্তা বললেন বলা যাবে না, বলতে পারবো না, কারণ আপনারা যে গৌরমূর্তি দর্শন করেন বাবা, এই যে গৌরমূর্তি বাইরে যে রূপ দেখেন, এটা হলো প্রেমময়ী রাধারানীর রূপ, রাধারানীর রূপ। আর কৃষ্ণ আছেন কোথায়? অন্তরে। দুটি তনু মিলিত হয়ে বৃন্দাবনে লীলা করেছিলেন দুই দেহে, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ। এবে সেই দুই তনু হলেন চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে হইলেন একঠাই, ভাব এবং রসকে আস্বাদন করবার জন্য একঠাই হয়ে গেলেন। এই কথা বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে, পরবর্তী শিল্পী আছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গৌর সুন্দর। বাইরে যে রূপ দেখছেন এটা হলো রাধারানীর রূপ। রাধারানী ছিলেন বাবা 16 কলাতে পূর্ণ, 16 কলা, চাঁদের যেমন 16 কলা। আচ্ছা, আপনারা যে চাঁদ দেখেন পূর্ণ চাঁদ পূর্ণিমাতে, ওটা কি পূর্ণ চাঁদ? পূর্ণিমাতে যে চাঁদ দেখেন পূর্ণ চাঁদ না কম আছে? পুরো পুরো না বাবা, এখানে সিদ্ধান্তের ভুল আছে। আচ্ছা দেখুন, চাঁদের 16টা কলা আছে, তাহলে 16 দিন লাগবে 16টা কলা পূর্ণ হতে। তাহলে সেই প্রথম থেকে দ্বিতীয় থেকে তাহলে 15 দিনের দিন আমাদের পূর্ণিমা হয়ে যাচ্ছে, 16 দিন তো হয় না। তাহলে চাঁদের হলো 15 কলা, ওখানে 16 কলা নেই, 1 কলা কম আছে। তাহলে চাঁদের এই যে পূর্ণ হয় না, 1 কলা কোথায় আছে? এটা কি জানা আছে আপনাদের? এই যে চাঁদের 1 কলা যেটা কম আছে এখানে, এই চাঁদের এই কলাটি আছে মহাদেবের জটার মধ্যে। রাধে রাধে। উনি মহাদেবের কাছে আশ্রয় নিয়েছিলেন এই চাঁদ। সেটা অনেক কথা বাবা। চাঁদের যখন ক্ষয় রোগ ধরলো, চাঁদের কে হয় জানেন তো? মহাদেব কে হয়? চাঁদের সঙ্গে মহাদেবের সঙ্গে কি সম্বন্ধ জানেন তো? কি সম্বন্ধ বলুন দেখি, জানা নেই? ধরুন আপনার শালিকাকে কেউ যদি বিয়ে করে, আপনি তাকে কি বলেন? মানে আপনার শালিপতি বলেন, ভাইরা ভাই, ভাইরা ভাইকে বলেন। হ্যাঁ, আরে মহাদেবের সঙ্গে চাঁদের এমন একটি সম্বন্ধ ছিল। দক্ষ রাজার কন্যা 27 জনকে বিয়ে করলেন চন্দ্র, আর দেওয়াদিদেব মহাদেব বিয়ে করলেন একটি মাত্র কন্যা সতীকে, মা দুর্গাকে। যখন ওই ক্ষয় রোগ ধরলো, তখন ওই মহাদেবের কাছে উনি আশ্রয় নিয়েছিলেন। তাই সেখান থেকে ওই মহাদেব থেকে রক্ষা করে দিয়েছিলেন, ওই ক্ষয় রোগ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওইখানে 1 কলা থেকে গেছে। রাধে রাধে। তাই 16 কলা ঠিকই, 1 কলাটি আলাদা। 4টি পশু
চারটি পাখি, চারটি ফুল, চারটি ফল, মানে যেগুলো জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেগুলোকে বেছে নিয়েছেন প্রেমময়ী রাধারানী। সবগুলো বলবো না, আচ্ছা আমি চারটা না হয় বলি। রাধারানীর কুন্তল বেনি পুচ্ছ, এটা কিরকম? পুচ্ছটা কিরকম? কুন্তল বৃষ পুচ্ছঞ্চ, বৃষ মানে এটা বুঝতে পারছেন তো? ষাঁড়, ষাঁড়ের যে লেজের যে চুলগুলো, রাধারানীর বেনিটা এরকম কুন্তল বৃষ পুচ্ছঞ্চ। দেহটা ছিল কিরকম? সুডৌল, দেহঞ্চ বড় করিনি, এখানে স্ত্রীলিঙ্গ বাচু, স্ত্রী হাতি। এবার বড় করিনি বলা হয়েছে কেন জানেন তো? সব হাতি কি সমান? রুগ্ন হাতি থাকতে পারে, তাই এখানে দেখুন কি লেখা হয়েছে, এটা হলো বড় করিনি, মানে শ্রেষ্ঠ করিনির ন্যায় সুডৌল দেহ। মৃগেন্দ্র কোটিদে সঞ্চ, মৃগেন্দ্র মানে, মৃগেন্দ্র মানে বুঝতে পারছেন তো মেয়েরা? রাধে, মৃগেন্দ্র মানে জানেন? জানতে পারিনি তো আবার। মৃগেন্দ্র মানে সিংহ, সিংহ, সিংহের মাজার মতো, মানে কোমরের মতো রাধারানীর কোমর, বুঝতে পারছেন? মৃগেন্দ্র কোটি দেশঞ্চ মৃগাক্ষী পশু চাত্তারি, হরিণ নয়না, হরিণের মতো টানা টানা চোখ রাধারানী। এইভাবে 16টা কলায় পূর্ণ ছিল। চারটা পাখির গুণ নিয়েছিলেন। পাখি আমাদের অনেকগুলো, আমাদের দেখবেন নাসিকা অনেকে দেখতে ভালো নয়, আবার অনেকে দেখবেন নাকটি খুব সুন্দর। হ্যাঁ, এখানে রাধারানীর নাকটি কিরকম? নাসিকাটি সুখ ও চঞ্চু সমনাসা, সুখ পাখির ঠোঁটের মতো। ভাষা ছিল কোকিল ও সাদৃশ, কোকিলের মতো মধুর কণ্ঠা, কণ্ঠস্বরটি আর কি। তাহলে আর ছিল কি জানেন? গৃধিনী শ্রুতি মূলঞ্চ, শ্রুতি মানে এটা, এই কানের পাতাটা, এইগুলো গৃধিনী। এবার বলে গৃধিনী মানে কি? গৃধিনী মানে বুঝতে পারছেন কি? গৃধিনী এখন দেখা যায় না, যদিও আগেকার দিনে আপনারা কি বলেন, গরু যেখানে ফেলানো হয় ভাগাড় বলেন, বলেন তো? হ্যাঁ, ওখানে শকুনিও আসতো, গৃধিনীও আসতো। গৃধিনীগুলো দেখতে শকুনের মতো, কিন্তু তার কানগুলো দেখতে, পাতাগুলো এরকম দেখতে খুব ভালো, আর গলায় যেন একটা মালা পরানো আছে এরকম দেখা যেত। এখন আর দেখা যায় না বাবা। তাই গৃধিনী শ্রুতিমূলঞ্চ। আর হংসগামী চতুষ্খগ, রাজহংস যেমন হেলে দুলে চলে, এবং বিশেষ কারণ হলো হাঁসগুলো যখন চলে তাদের চরণটা সমভাবে ভূমি স্পর্শ করে। আমাদের মায়েরা যখন চলে সমভাবে স্পর্শ করে না, মাঝখানটা দেখবেন উঠে আছে। রাধে রাধে। এরকম অনেকগুলো আরো 8টি গুণ আছে। এবার ফল ফুল, তাই এই রূপটি হলো গৌর সুন্দরের এখন বর্তমান। তাই কত এই যে রূপের বর্ণনা দিতে পারলেন না। অলসে অবশ্য অঙ্গ গোড়ানো টোরায়, কি কহব অঙ্গ শোভা কহনি না যায়। এবার পদকর্তা কি করলেন? একটি উপমা দিলেন। আহা মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুলি কিবা ছানিয়া যতনে, আরে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। ওরা কি আমার বিধির গড়া, এরা কি আমার বিধির গোড়া, গোড়া হয় সকল বিধির গোড়া, গোড়া কি আমার বিধির গড়া, কি হয় বিধির গোড়া, গোড়া কি আমার বিধির গোড়া। মানে বুঝতে পারছেন তো? গোড়া কি আমার বিধির গড়া, গড়া মানে তৈরি করা। যিনি এখানে প্রতিমার মিস্ত্রি আছেন, উনি পুতুল গড়ছেন, তৈরি করছেন পুতুল গড়া। আর গোড়া গাছের গোড়া, তাহলে গোড়া যদি হয় সকল বিধির গড়া, গোড়া যে হলো সকল বিধির গোড়া, সেই গোড়া কি আমার বিধির গড়া? হরি বল, হরি বল। মানে এটা বুঝতে পারছেন তো? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? সৃষ্টিকর্তা কে বাবা?
ব্রহ্মা, এই তো ব্রহ্মা সৃষ্টি করবেন। তবে বাবা এক থেকে এই 3 গুণ নিয়ে 3 দেবতা সৃষ্টি করেছেন ভগবান। এক দেবীর নামূর্তি হইল মহাশয়, হেম হইতে কুণ্ডল বস্তু তো ভিন্ন নয়। হেম মানে সোনা, সোনার খণ্ড থেকে নানাবিধ অলঙ্কার তৈরি করলে সোনা তো ওরই অংশ তো। তাই ভগবানের অংশ থেকে 3 দেবীর সৃষ্টি হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। রজগুণে ব্রহ্মা উনি সৃজন করবেন, বিষ্ণু পালন করবেন, আর তমগুণে মহাদেব সংহার করবেন। শিব কখনো সংহার কর্তা নয় বাবা। রাধে, কেন বলছি জানেন? শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। শিব যদি পরম বৈষ্ণব হয়, সে কি মানুষ মারে নাকি? বাবা, শিব যদি পরম বৈষ্ণব হয়, আমাদের দেখুন 5 জন শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে। তাই প্রেমী ঠাকুর গৌর সুন্দর কুন্দ কলির মতো যার বিকচ কমল হাসি, মহাপ্রভু রূপ বর্ণনে বলা হয়েছে কুন্দ কলির মতো যার বিকচ কমল হাসি, উন্নত নাসিকা প্রশস্ত বক্ষ, আজ অনুলম্বিত ভুজোদয়, স্কন্ধ পর্যন্ত যার ব্যাপ্ত কুঞ্চিত কেশ, মধুকর রঞ্জিত মালতি মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। গৌরহরির রূপ। সেই গৌরহরি কিছুটা উপমা দিয়ে পদকর্তা এটা বুঝলেন কি, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে। বিজুরি মানে বুঝতে পারছেন তো, বিদ্যুৎ, বিদ্যুতের বর্ণটা বুঝেছেন তো, বিদ্যুৎ। এই জন্য বিদ্যুৎ বর্ণীয় বলা হয় রাধারানীকে, মানে সোনার মতো যার রং। তাই সেই রূপটাকে নিয়ে এসে গৌরহরির সঙ্গে যেন ওই বিলেপন করা হয়েছে। মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। আমার গুরুদেব বললেন ওই বিধি গড়ে না, যে বিধি আমাদের তৈরি করছে সে কি? ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা নাকি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে দায়িত্ব দিলেন। দিলেন কে দায়িত্ব? যিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সমস্ত কারণের যিনি কারণ। তা সে গৌরহরি হলেন সর্বনিয়ন্তা বাবা। তাহলে আগে আমাদেরকে জানতে হবে গৌরহরি কে। তাই প্রশ্ন করেছিলেন কে না, দেবাদি দেবের কাছে, মহাদেবীর কাছে প্রার্থনা করলেন। মহাদেবী পার্বতী বললেন, প্রভু আপনি কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? তদুত্তরে বললেন, দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। বলছে সাধু সাধু তুমি মহাভাগে। তবে দেবী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে উনি বলেছিলেন, যা আদিদেব অখিল নকলাথ যস্মাদিদং সর্বম ভূত পরমাত্মা লয়ং যস্যতি যৎপ্রশান্তে তং কৃষ্ণ চৈতন্যমবেহি কান্তে। য আদিদেব, যার আদিতে অন্য কোন দেব দেবী ছিলেন না, যিনি আদিতে ছিলেন। য আদিদেব অখিল লোকনাথ, অখিল ব্রহ্মাণ্ডে সকলের যিনি নাথ, যিনি জগন্নাথ, জগতের সকলের নাথ, এবং যিনি সমস্ত জীবের মধ্যে, শুধু মানুষের মধ্যে নয় বাবা, কীট পতঙ্গ আদি সকলের মধ্যে যিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন, এবং যার দ্বারা সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে তিনি যদি সর্বনিয়ন্তা হন, তাকে গড়বে কে? ব্রহ্মা। তাহলে বলে আপনি তো নিজে বললেন কি, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। পদকর্তা বললেন, তাহলে এর তাৎপর্য কি? এটাকে কি করে ঠিক করা যাবে? একজন বিধি করেছেন, সে বিধিকে, সে যে বিধির বিধি রে বিধির বিধি, বিধির বিধি রে বিধির বিধি, আপন সাথে ফেলে গড়েছে সে বিধির বিধি, আপন সাথে ফেলে গড়েছে সে বিধির বিধি।
বাবা আবার বিধির বিধিকে না, বিধির বিধি হলো রা বিশ্ব ধা, মানে যিনি ধরে আছেন তাহলে তিনি কে? রা ধা, রা মানে বিশ্ব, যিনি বিশ্ব দৌড়ি বিশ্বকে যিনি ধরে রেখেছেন সেই প্রেমময়ী রাধারানী তার আপন বরণ ধরিয়ে পাঠিয়ে দিয়েছেন কৃষ্ণকে। রাধে রাধে। এরপর পরবর্তী শিল্পী এসে গেছেন, আমাকে এবার আপনাদের চরণ থেকে একটু বিদায় দিতে হবে, আমি আর একটু সময়, আর 10 মিনিট। তাহলে সেই প্রেমময়ী রাধারানী তার আপন বরণ ধরিয়ে দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছেন। আহায়ালা সে অবশ্যঙ্গ গোরা নটরাই, আলাসে অবসে অঙ্গ গোরা নটরা, আর কি কহব অঙ্গ শোভা কহলে না যায়, কি কহব অঙ্গ শোভা কহলে না যায়। অতি মনোহর সেজ বিচিত্র বালিসে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, আহা বাসুদেব ঘোষে হরে মনের হরিষে, বাসুদেব ঘোষে মনের হরিষে, বাসুদেব ঘোষে হ্যারে মানে দেখে মনের হরিষে, হরিষে মানে আনন্দে না হয়, মনের হরি সে যিনি ভক্ত হবেন তার হরিকে ভগবান। তাই বাসুদেব ঘোষে কগে যাই রে লীলার বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কগে যাই রে লীলার বালাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কগে যাই রে লীলার বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে জয় রে নীলা বলাই যাই রে, বাসুদেব ঘোষে কহে শুধু ভক্তবৃন্দ গড়িয়ে শ্রী কল্যাণময়ী জননীগণ। তো আমি এই বাসুদেব ঘোষ উনি পূর্ব লীলাতে মানে রাধা গোবিন্দ লীলাজি করেছিলেন দাপরে, ওই দাপর যুগে ইনি ছিলেন সুদেবী সখী, উনি রাধারানীর চরণে নূপুর পরিয়ে দিতেন, আর নূপুর পরিয়ে দিয়ে নূপুরকে নিবেদন করে বলতেন, নূপুর তুই খুলে পড়ে যা। নূপুর পরালেন কষ্ট করে, আবার নূপুরকে নিবেদন করলেন, নূপুর তুই খুলে পড়ে যা। কেন খুলে পড়ে গেলে আমি আবার চরণ ধরে আমি আবার একবার পরিয়ে দিতে পারবো। ওই নূপুর পরিয়ে দিতেন। আর সেই সুদেবী সখী অধুনাই কলিযুগে, বেশি নয় বাবা, আপনাদের বাড়ির সামনে তাম্রলিপ্ত অর্থাৎ তমলুকে উনি এসেছিলেন বাসুদেব ঘোষ হয়ে। গৌর সুন্দর যখন আমাদের মতো মূঢ় মানুষদের জন্য, আমরা অনেকেই গৌরহরিকে মানলাম, অনেকে মানলাম না। তিনি যে নাম নিয়ে নিয়েছিলেন আমরা অনেকে নিলাম, অনেকে নিলাম না। তাই গৌরহরি ভাবলেন এটা কি বাকি থেকে যাবে? আমি জগজীবকে হরিনাম দিয়ে উদ্ধার করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এলাম। যারা উদ্ধার হয়েছে হয়েছে, যারা বাকি থাকলো তাহলে এদের কি হবে? এদের যদি উদ্ধার আমি না করি তাহলে আমার গৌর হয়ে হলো বাকি। তাই গৌর সুন্দর আমাদের জন্য মূঢ় মানুষদেরকে বোঝাবার জন্য উনি সন্ন্যাস নিয়েছিলেন বাবা, না হলে সন্ন্যাস নেওয়ার দরকার ছিল না। সন্ন্যাস নিলেন কেন? আমি যখন সন্ন্যাস নিয়ে চলে যাব
আমার তরুণী ভাজ্যা বিষ্ণুপ্রিয়া, মাত্র 14 বছর বয়স, সে হানাত হানাত বলে কাঁদে। আমার 69 বৎসরের বৃদ্ধা মাতা শচী দেবী হা নিমাই বলে কাঁদবে। আমার অগণিত ভক্ত যারা আমাকে ভালোবাসে তারা আমার জন্য কাঁদবে। তাদের নয়নের জল দর্শন করে ওদের যদি কখনো মনের মধ্যে বিবেক জাগ্রত হয়, ওরা যদি একবার তাদের দেখে একবার হরি বল বলে। তাই মহাপ্রভু সন্ন্যাস না, তাই মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন বাবা মাত্র 24 বৎসর বয়সে। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মাঘ মাসের শেষে শুক্ল পক্ষে। তাই গৌরহরি যখন চলে গেলেন, এই সংবাদ যখন বাসুদেব ঘোষ শুনলেন, উনি সঙ্গে সঙ্গে নয়ন মুদলেন। নয়ন মুদে উনি হা গৌরহরি বলে কাঁদছেন। হে গৌরহরি, তুমি কি করলে ঠাকুর? তুমি আমায় এমন করে কাঙ্গাল করে চলে গেলে। আমি আর এই নয়ন উন্মিলিত করবো না, নয়ন খুলবো না, কারণ এই নয়ন দিয়ে আমি তো গৌরহরির উমাধুরী দর্শন করতাম। তাহলে গৌরহরিকে যখন দেখতে পাবো, এই নয়নে আমার কাজ কি? তাই উনি কি করলেন জানেন? নয়নকে মুদেছিলেন। এবার চিন্তা করলেন, এই দেহ আমি আর রাখবো না। কি করে মরবেন? গভীর গর্ত খুললেন, মৃত্তিকা খনন করে ওই গর্তের মধ্যে নেমে মাটি টানছেন। এখান পর্যন্ত মাটি নেওয়া হয়ে গেছে, শেষ মাটিটি নেবেন। গৌরহরিকে নিবেদন করলেন, হে গৌরহরি, আমি জানি আত্মহত্যা মহাপাপ, তবু আমি আত্মহত্যা করছি, কারণ তোমার বিরহ বেদনা আমি আর সইতে পারি। তাই আমি বিদায় নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। শেষ মাটিতে নেবেন, এমন সময় মধুর কণ্ঠে, যে দেখবেন কোন কোন বিগ্রহের হাত দুটো এরকম করা হয়ে আছে, ভাবটা দেখুন। এইভাবে দুটি হস্ত প্রসারিত করে ওই যেখানে মরবেন ওখানে এসে এই দুটি বাহু প্রসারিত করে ডাকছেন মধুর কণ্ঠে, বাসুদেব বাসুদেব, কার উপর অভিমান করে তুমি অমন করে আত্মহত্যা করছো? আত্মহত্যা যে মহাপাপ, সে দেখো। সঙ্গে সঙ্গে ওই গৌরহরির মধুর কণ্ঠে ধ্বনি শ্রবণ করে বাসুদেব ঘোষ চমকে উঠলেন। নয়ন উন্মিলিত করে যখন দেখলেন না গৌরহরি অমন করে দাঁড়িয়ে আছে, তাই সেই গৌরহরিকে দর্শন করে উনি অন্যভাবে বলেছিলেন, আমি আগের জন্মে বৃন্দাবনে তোমাদের দেখেছি, আমি আগের জন্মে বৃন্দাবনে তোমাদের দেখেছি, আমি আগে জন্মে তোমাদের রামে বৃন্দাবনে দেখেছি, সেই মূরতি ধ্যানের দেউলে, সেই মূরতি ধ্যানের দেউলে অনুরাগে এঁকেছি, তোমারে দেখেছি, আমি আগে জন্মে বৃন্দাবনে তোমারে দেখেছি, আমি আগের জন্মে তোমাদের আমি বৃন্দাবনে দেখেছি, হাতে বাঁশি ছিল ছালনা, হাতে বাঁশি ছিল ছালনা, বাঁশি 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 বাঁশি
ছিল হাতে তোমার, হে প্রভু তুমি বসে নিয়েছ। হাতে বাসি ছিল ছলনা, কুলবতী লালনা। হাতে বসে ছিল লালনা, সে যে কুলবতী ললনার ওই হে মাধব গিরিধারী, মোরা কত নামি দেখেছি, তোমাদের দেখেছি। আমি আগের জন্মে বৃন্দাবনে তোমাদের দেখেছি। আমি আগের জন্মে গৌরহরিকে দর্শন করলেন। তারপর আবির্ভাবে গৌরহরি বললেন, তুমি এমন করে আত্মহত্যা করছো কেন? বলছি, তোমার বিরহ বিচ্ছেদ আমি সইতে পারবো না প্রভু, তাই আমি আত্মহত্যা করছি। গৌরহরি তাই বলেছিলেন, শোনো বাসুদেব, তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমি কখনো যাই না, আমি যেতে পারি না। যেটা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বৃন্দাবন পরিত্যাজ্য পাদ মেকং ন গচ্ছামি, বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথায় যাই না। তাহলে 100 বছর ধরে যে রাধারানী কাঁদলেন, তা সে কোন কৃষ্ণ গিয়েছিলেন? বৃন্দাবনের কৃষ্ণ বলেছে বৃন্দাবনেই থাকবে। মা যশোমতীকে বলে দিয়েছিলেন, তুমি নয়ন মুদ্রে আমাকে দেখতে পাবে, নয়ন মুদ্রে দেখতে পাবে। তাই ভক্তরা যেখানে গান করছে, শোনো ভক্ত, তুমি যখন আকুল প্রাণে আমাকে ডাকবে দেখতে পাবে। রাধে রাধে। তাই বাসুদেবকে উনি কৃপা করেছিলেন। শুধু ভক্তবৃন্দ, গড়িয়ে শ্রী কল্যাণময়ী জননীগণ, সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক সময় মানে বিলম্ব করে আরম্ভ হয়েছে, তো আপনারাও। তা আমি আপনাদের চরণ থেকে এখানে বিদায় নিচ্ছি। এরপরে পরবর্তী শিল্পী আছে, উনি এসে আপনাদের কাছে কীর্তন গান পরিবেশন করবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা আশীর্বাদ করুন যেন। জয় জয় শ্রী গুরু নিতাই, গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বলো।